আসুন আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হই যা শুধু একটা গল্প নয়, এটা হলো ধৈর্য আর অহংকারের লড়াই, বিশ্বাস আর অবিশ্বাসের সংঘাত, আর অত্যাচারীর পতন ও মজলুমের মুক্তির এক জীবন্ত দলিল। এটা হলো আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালাম এবং ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফিরাউনের মহাকাব্যিক লড়াইয়ের পূর্ণাঙ্গ কাহিনী। এই কাহিনী আমাদের শেখাবে কিভাবে ক্ষমতার চূড়ায় বসে থাকা একজন মানুষ নিজের মিথ্যা দম্ভের কারণে ধ্বংস হয়ে যায়, আর কিভাবে সামান্যতম মানুষও আল্লাহর উপর ভরসা রেখে ইতিহাস পরিবর্তন করতে পারে। কাহিনী শুরু হচ্ছে সেই সময় থেকে যখন মিশরের সিংহাসনে বসেছিল এক ভীষণ উদ্ধত, দাম্ভিক আর অহংকারী শাসক ফিরাউন। তার ক্ষমতা, ঐশ্বর্য আর ধন সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেই একমাত্র খোদা বলে দাবি করত এবং প্রজাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে পূজা আদায় করত। তার এই ভয়ঙ্কর অত্যাচারের প্রধান শিকার ছিল বনী ইসরাইল জাতি, যাদের সে জোরপূর্বক দাস বানিয়ে রেখেছিল। তাদের জীবন ছিল চরম দুর্ভোগ আর দাসত্বের শৃঙ্খলে বাঁধা। সবকিছু ঠিকঠাকই চলছিল ফিরাউনের ইচ্ছে মতো। তার রাজত্বে সূর্যের আলো যেন তার অনুমতি নিয়েই পড়ত। কিন্তু একদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বনী ইসরাইলের দিক থেকে এক বিশাল ও ভয়ার্ত আগুন দ্রুত বেগে ধেয়ে আসছে। সেই আগুন তার রাজকীয় প্রাসাদ, তার স্বর্ণখচিত রাজত্ব আর তার অহংকারী জাতিকে গ্রাস করে ছাই করে দিচ্ছে। এই স্বপ্ন দেখে তার গভীর রাতের ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে কাঁপতে কাঁপতে তার রাজ্যের সব জ্ঞানী, গণক আর জাদুকরদের ডেকে পাঠালো। স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারী চূড়া যেন মাটিতে মিশে গেল। গণকরা কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আপনার এই বনী ইসরাইল বংশেই এমন এক শিশুর জন্ম হবে যে আপনার এবং আপনার বিশাল রাজত্বের ধ্বংসের কারণ হবে। এই কথা শুনে রাগে, ক্ষোভে আর এক অজানা আতঙ্কে পাগল হয়ে গেল ফিরাউন। নিজের ক্ষমতা আর রাজত্বকে রক্ষা করতে সে এক ভয়ঙ্কর আর নিষ্ঠুর হুকুম জারি করল। আজ থেকে বনী ইসরাইলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে সন্তানকে জন্মানোর সাথেই হত্যা করো। ফিরাউনের সৈন্যরা বনী ইসরাইলের প্রতিটি ঘরে তল্লাশি চালাতে লাগল, আর মিশরের আকাশে নির্দোষ শিশুদের কান্নার রোল পড়ে গেল। মায়েরা অসহায়ভাবে তাদের সন্তান হারানোর বেদনায় পাথর হয়ে যেতে লাগল। ঠিক এমনি এক ভয়ঙ্কর আর নৃশংস পরিস্থিতির মধ্যেই এক মায়ের কোল আলো করে জন্ম নিলেন হজরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের মা একদিকে সন্তানের মুখ দেখে অপার আনন্দে আপ্লুত, অন্যদিকে ফিরাউনের সৈন্যদের ভয়ে তিনি দিশেহারা। তিনি কি করে বাঁচাবেন তার এই মাসুম শিশুকে? তিনি যখন চিন্তায় দিশেহারা, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার মনের গভীরে ঐশী ইশারার মাধ্যমে ভরসা দিলেন। তাকে জানানো হলো, তোমার সন্তানকে একটি কাঠের সন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না, চিন্তা করো না, আমিই তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরিয়ে আনব। এক মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? নিজের সন্তানের জীবনকে অনিশ্চয়তার হাতে ছেড়ে দেওয়া। কিন্তু আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বুকে পাথর চেপে তিনি তার কলিজার টুকরাকে সন্দুকে ভরে উত্তাল নীল নদে ভাসিয়ে দিলেন। তিনি তার বড় মেয়েকে নির্দেশ দিলেন সন্দুকটির গতিপথ অনুসরণ করতে। আর এখানেই শুরু হলো আল্লাহর অশেষ মহিমা ও লীলা খেলা। স্রোতের টানে সেই সন্দুক ভাসতে ভাসতে গিয়ে পৌঁছল এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করেনি, খোদ ফিরাউনের প্রাসাদ সংলগ্ন ঘাটে। যে শিশুকে মারার জন্য ফিরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল, আল্লাহ তাআলা কি আশ্চর্য মহিমায় সেই শিশুকেই পৌঁছে দিলেন সরাসরি তার শত্রুর ঘরে। ফিরাউনের মহিয়সী স্ত্রী আসিয়া সন্দুকটি দেখতে পেলেন। সন্দুকের ভিতর চাঁদের মতো সুন্দর শিশুটিকে দেখে তার মায়ের মন গলে গেল। তিনি ফিরাউনকে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য। ফিরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে এবং আল্লাহর পরিকল্পনার কাছে সে হার মানল। সে ভাবল, এই শিশু তো আর আমার ক্ষতি করবে না। এভাবেই হজরত মুসা আলাইহিস সালাম নিজের জীবন হরণকারীর ঘরেই তার পালক পুত্র হিসেবে আদর যত্নে বড় হতে লাগলেন। যৌবনে পা দিয়ে একদিন হজরত মুসা আলাইহিস সালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন ফিরাউনের নিজের বংশের এক শক্তিশালী লোক বনী ইসরাইলের একটি দুর্বল দাস ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করছে।
এই ভয়াবহ অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটাকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল। এটা ছিল একটা অনিচ্ছাকৃত ভুল, যা কেবল অন্যায় প্রতিরোধের তাড়না থেকেই ঘটেছিল। তিনি সাথে সাথে অত্যন্ত চিন্তিত ও অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কান্নাকাটি করে তওবা করলেন। আল্লাহ পরম দয়ালু, তিনি তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু এই খবর চাপা থাকল না। খুব তাড়াতাড়ি সেটা ফিরাউনের কানে পৌঁছে গেল। ফিরাউন তার পালক পুত্রের এই কাজকে দেখল তার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল। প্রাসাদের এক শুভাকাঙ্ক্ষী গোপনে মুসা আলাইহিস সালামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বললেন। সেই রাতেই তিনি গভীর অন্ধকারে মিশর থেকে পালিয়ে বহু পথ পেরিয়ে আশ্রয় নিলেন মাদিয়ান নামক এক রাজ্যে। দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের শেষে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুয়োর পাশে রাখালরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে, কিন্তু দুটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে এক পাশে দাঁড়িয়ে আছে। তারা ভিড়ের কারণে পানি তোলার সুযোগ পাচ্ছিল না। তিনি এগিয়ে গিয়ে তাদের পশুদের পানি তুলে সাহায্য করলেন। পরে তিনি জানতে পারলেন তারা হলেন হযরত শোয়েব আলাইহিস সালামের কন্যা। তার সততা, শক্তি আর বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে হযরত শোয়েব আলাইহিস সালাম তার এক কন্যার সাথে হযরত মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন, এই শর্তে যে তিনি 10 বছর তার কাছে কাজ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম খুশি মনে সেই শর্ত মেনে নিলেন এবং সেখানে একটি নতুন শান্ত জীবন শুরু করলেন। 10 বছর পরে স্ত্রী পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে এক কনকনে ঠান্ডা আর ঘন অন্ধকার এক রাতে তিনি পথ হারিয়ে ফেলেন। পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য তিনি আগুনের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে তিনি দূর তুর পাহাড়ে এক অলৌকিক আগুন দেখতে পেলেন। একটি অদ্ভুত দৃশ্য, একটি সবুজ গাছ দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আগুনের শিখা তার একটি পাতাকেও পোড়াতে পারছে না। কৌতূহলী হয়ে তিনি যখন সেই আগুনের কাছে পৌঁছলেন, তখন এক গম্ভীর আর শক্তিশালী ঐশী দৈবী স্বর ভেসে আসলো, যা পাহাড়ের প্রতিটি কণায় কেঁপে উঠছিল। হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব। তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই। সেই রাতে, সেই মুহূর্তে মাদিয়ানের সাধারণ সেই রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রসুল। আল্লাহ তাকে 2টি মওজেজা অর্থাৎ অলৌকিক চিহ্ন দিলেন। তার হাতের লাঠি, যা মাটিতে ফেললে এক বিশাল জীবন্ত অজগর সাপ হয়ে যেত, এবং তার হাত, যা বগলে রেখে বের করলে তা সূর্যের চেয়ে উজ্জ্বল শুভ্র আলো ছড়াত, যা দর্শকদের চোখে ধাঁধা লাগিয়ে দিত। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, এবার যাও, ফিরাউনের কাছে যাও। সে সীমা লঙ্ঘন করেছে, তাকে আমার পথে ডাকো। ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গী নিয়ে তিনি দাঁড়ালেন ফিরাউনের অহংকারী দরবারে। দরবার ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু অহংকারী শাসকের দৃষ্টি ছিল শীতল। ফিরাউন তাদের কথা শুনে তাচ্ছিল্যের সঙ্গে হেসে উঠল। সে মুসা আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করে চ্যালেঞ্জ জানালো। তার হাসির জবাবে আল্লাহর হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন, চোখের পলকে তা এক ভয়ঙ্কর ও বিশাল অজগর সাপ হয়ে গেল এবং তা ফেরাউনের সিংহাসনের দিকে তেড়ে গেল। এই দৃশ্য দেখে দরবারের সবাই আতঙ্কিত হলেও অহংকারী ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল। সে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করল এবং রাজ্যের সবচেয়ে বেশি জাদুকরদের সাথে এক প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করল। উৎসবের এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের শত শত সেরা জাদুকর তাদের জাদুর লাঠি আর দড়ি মাটিতে ফেলে দিল। মুহূর্তে পুরো ময়দান হাজার হাজার কিলবিল করা সাপের এক ভয়ঙ্কর মায়ার জালে ঢেকে গেল। মানুষের চোখে ধাঁধা লেগে গেল, তারা ভয়ে চিৎকার করতে লাগল। ঠিক সেই টানটান উত্তেজনার মুহূর্তে আল্লাহর হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিক্ষেপ করলেন। সেই লাঠি এক বিশাল সত্যিকারের অজগর হয়ে জাদুকরদের বানানো সমস্ত মিথ্যার মায়ার সাপগুলোকে একে একে গিলতে ফেলতে লাগল। এই ঐশ্বরিক আর জীবন্ত অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা সাথে সাথে বুঝতে পারল এটা কোনো মানুষের জাদু নয়, এটা স্বয়ং স্রষ্টার ক্ষমতার নিদর্শন। তারা এক মুহূর্ত দেরি না করে সিজদায় লুটিয়ে পড়ল এবং এক সুরে ঘোষণা করল,
আমরা হারুন এবং মূসার রবের উপর ঈমান আনলাম। নিজেরই পাতা ফাঁদে এভাবে হেরে যেতে দেখে ফেরাউন রাগে ক্ষোভে আর অপমানে পাগল হয়ে গেল। সে বনী ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা আরও অনেক গুণ বাড়িয়ে দিল। এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবাধ্য জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়ঙ্কর গজব, যা মিশরের অর্থনীতি ও স্বাভাবিক জীবনকে বিধ্বস্ত করে দিল। প্রথমে তীব্র খরা ও খাদ্যাভাব, তারপর পঙ্গপালের আক্রমণ, এরপর উকুন আর পোকার উপদ্রব, তারপর ব্যাঙের মহামারী, যা ঘর বাড়ি খাবার দাবার সব দখল করে নিল। আর সব শেষে নীল নদের স্বচ্ছ পানি হয়ে গেল টকটকে রক্ত। প্রতিবার গজবের মুখে পড়ে বাঁচার জন্য তারা মূসা আলাইহিসসালামের কাছে এসে ঈমান আনার ওয়াদা করত, আর গজব উঠে গেলেও তারা আবার নিজেদের ওয়াদা ভেঙে ফেলত। তারা ছিল অঙ্গীকার ভঙ্গীকারী। অবশেষে আল্লাহ তার নবীকে বনী ইসরায়েল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন। খবর পেয়ে ফেরাউন তার বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। ফেরাউনের দম্ভ ছিল অসীম। সে ভাবল তারা পালাতে পারবে না। এক পর্যায়ে যখন বনী ইসরায়েল লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল, তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। সামনে উত্তাল লোহিত সাগর গর্জন করছে, আর পেছনে ধেয়ে আসছে মৃত্যুদূতের মতো ফেরাউনের সেনাবাহিনী। পালানোর আর কোনো পথ নেই, তারা সম্পূর্ণরূপে অবরুদ্ধ। যখন বনী ইসরায়েলের লোকেরা ভয়ে ও হতাশায় চিৎকার করছিল, তখন হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। আর সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হল। বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আর তার মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা। দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। বনী ইসরায়েল নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিল। আর অহংকারী ফেরাউন যখন বিজয়ের আনন্দে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নামল, আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের উপরে সজোরে আছড়ে পড়ল। ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউন তার ভুল বুঝতে পারল। সে চিৎকার করে ঈমান আনার ঘোষণা দিয়েছিল, আমি ঈমান আনলাম মূসা ও হারুনের রবের উপর। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল। মৃত্যুর ফেরেশতাকে দেখার পর ঈমান আর কবুল হয় না। আল্লাহ তার মৃতদেহটিকে পৃথিবীর মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন, যা আজও সংরক্ষিত আছে। এই মহাকাব্যিক কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার আর ক্ষমতার দম্ভ মানুষকে অনিবার্য ধ্বংসের দিকেই ঠেলে দেয়। আর যারা আল্লাহর উপর অটল বিশ্বাস আর ধৈর্য রাখে, জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাদের জন্য মুক্তির এমন পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং সত্যের বিজয় অবশ্যম্ভাবী। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নবীদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে শেয়ার করে অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দিন।